আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা হলো ডিম এবং ডাল দিয়ে। আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এই রেসিপিটা খুবই টেস্টি, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি এখানে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে ডাল রান্না করতে খুবই ইজি হয়, যার কারণে আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে ডাল কষিয়েও রান্না করতে পারবেন মশলার সাথে। আমার কাছে এভাবে ইজি লাগে, এই জন্য এভাবে করেছি। ডালে একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে আমি ডিম ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম সিদ্ধ করেও দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে। ভাজার পরে এবার আমি ডিমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি শুকনো মরিচ এবং জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা একসাথে বেটে নিয়েছি। এ কারণে আমি পেঁয়াজ কুচি দিইনি, যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর আমি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা একটু সময় নিয়ে কষিয়েছি। এরপর আমি সিদ্ধ ডালগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ডালে ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে যতটুকু ঘনত্ব রাখতে চান সেভাবেই পানি দেবেন। এবার আরও কিছু সময় ধরে জাল করে নিতে হবে। ডালে যত জাল হয় ততই টেস্টি হয় খেতে। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যে ডিমগুলো কেটে রেখেছিলাম। এরপর আরও কিছু সময় রান্না করে নিলাম। এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো এলাকা ভেদে রান্না এক এক রকম হতে পারে। এই যে রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।